তো এইভাবে আমরা খুব তাড়াতাড়ি এই প্রসেসের মাধ্যমে প্লাস মাইনাস ডিভাইড করতে পারবো। প্লাস গেল, মাইনাস গেল, ডিভাইড গেল, আর মাল্টিপ্লাই গেল। তাহলে আমাদের আজকের ক্লাসটা হবে মাইক্রোসফট অফিস এক্সেলে কিভাবে আমরা পাস ফেল বার করবো। ঠিক আছে, এর আগের ক্লাসে আমি মার্কশিট করেছিলাম, তো পাস ফেল কিভাবে বার করবো সেটা দেখো। ফার্স্টে এক্সেল ওপেন করতে হবে। তো আমি এক্সেলে এখানে একটা ফরম্যাট ক্রিয়েট করে রেখেছি পাস ফেলের। ঠিক আছে, যখন আমরা পাস ফেল বার করব কি কি লাগবে আমাদের, আমরা মার্কশিটের মধ্যেও কিন্তু পাস ফেল বার করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমরা এক্সট্রা করে বার করছি, সেজন্য আমাকে নামের দরকার পড়বে, টোটাল মার্ক দরকার পড়বে, আর পাস ফেল, যেহেতু আমরা পাস ফেলটা বার করবো। ঠিক আছে, তো এখানে ফার্স্ট নামটা কি আছে, রিঙ্কু ওরা, ও টোটাল মার্ক হচ্ছে 450। তো আমাদের কন্ডিশন হিসাবে বার করতে হবে যে ও 450 পেয়েছে, সেই হিসেবে ও পাস করেছে না ফেল করেছে। তো আমাদের কন্ডিশনে দেওয়া আছে কি 215, মানে টোটাল মার্কটা যদি তোমার 272 হয় বা তার থেকে বেশি হয় তাহলে তুমি পাস করবে, কিন্তু 272 যদি তুমি নিচে পাও তাহলে তুমি ফেল করবে। ঠিক আছে, তো এখানে তো বোঝাই যাচ্ছে যে ও 450 পেয়েছে, তাই না? তো সেক্ষেত্রে তো পাস করবেই, কারণ 272 বেশি আছে। তো সেটার জন্য আমাকে এখানে একটা ফর্মুলা দিয়ে তৈরি করতে হবে। এটা আমরা জানি, কিন্তু এখানে তো আমাকে করে দেখাইতে হবে কিভাবে করবো। তো সেটার জন্য এখানে একটা আমাকে প্রসেস লিখতে হবে, ফর্মুলা। তো সেটার ফর্মুলাটা হচ্ছে কি, ফার্স্ট ইকুয়াল টু দিতে হবে। ঠিক আছে, তারপরে ইফ লিখতে হবে। ইফ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পর টোটাল মার্কে ক্লিক করতে হবে। টোটাল মার্ক গ্রেটার দেন ইকুয়াল টু 272, এই কন্ডিশনটা আছে আমাদের। ঠিক আছে, 272 পেলে তুমি পাস করবে, তার থেকে নিচে পেলে ফেল করবে। এখানে ইকুয়াল টু দিয়েছি কারণ তুমি যদি কোনো সাবজেক্টে 272 পাও তবুও তুমি পাস করবে, কিন্তু যদি আমি এখানে ইকুয়াল টুটা না দেই তোমাকে তাহলে 272 উপরে পেতে হবে, 272 পেলেও তুমি পাস করবে না। ঠিক আছে, এরপরে দিতে হবে কোমা। কোমা দেওয়ার পর তাহলে 272 বেশি পেলে তুমি পাস। এবার ইনভার্টেড কোমার ভিতরে লিখবো পাস, ইনভার্টেড কোমা প্লাস আবার কোমা, ইনভার্টেড কোমার ভিতরে লিখবো ফেল, ইনভার্টেড কোমা প্লাস। এবার যেহেতু এখানে আমরা একটাই ইফ ওপেন করেছি, তো এখানে একটাই ব্র্যাকেট ক্লোজ করব। এবার দেখো ওর রেজাল্ট কি আসলো, পাস আসলো, কারণ ওর 272 এর বেশি আছে ওর নাম্বারটা, তাই না? এবার নেক্সটটাও বার করছি ঠিক ওইভাবে। কি করব, ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফর্মুলাটা যে আমি দিচ্ছি ওটা মনে রাখবা। ফার্স্টে আমি কি দিলাম, ইকুয়াল টু, তারপরে ইফ দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছি। এবার কি করতে হবে, টোটাল মার্কে ক্লিক করতে হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 272টা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, 272 লিখলাম। এবার কি করব, কোমা, মানে 272 এর বেশি পেলে ইনভার্টেড কোমার ভিতরে লিখতে হবে পাস, ইনভার্টেড কোমা প্লাস আবার কোমা। এবার তোমাকে ফেলটাও লিখতে হবে, কারণ তুমি যদি শুধু পাস দাও এখানে তো পাসই আসবে, তাই না? কিন্তু কেউ যদি 272 নিচে পায় তাহলে ফেলটা আসবে না। যেমন এটার ক্ষেত্রে দেখো 245 আছে, 272 এর নিচে আছে, তাই না? তার জন্য আমাকে এখানে ফেলটাও দিতে হবে, ইনভার্টেড কোমা প্লাস ব্র্যাকেট প্লাস এন্টার। দেখো ওর রেজাল্ট কি আসলো, ফেল আসলো। কেন ফেল আসলো বলো তো, কারণ 272 এর নিচে আছে না 245, সেজন্য ফেল আসলো। ঠিক এইভাবেও আমরা বাকিগুলো বার করতে পারবো। কিন্তু এখানে আমরা একটা ট্রিক শিখেছিলাম এর আগের ক্লাসটা, যারা যারা দেখেছো সবাই তারা তো জানোই যে এখানে আমরা একটা প্রসেস বার করে কিভাবে বাকি অ্যান্সার গুলো বার করতে পারবো। সেটার জন্য কি করতে হয় বলো তো, যখন আমি এই সেলটাতে এই যে প্লাসটা আসবে না, এই যে মেথ প্লাসটা, কি করতে হয়, এটাকে ক্লিক করে ব্রেক করতে হয়। মানে শুধু এই মেথ প্লাসটা আসলে শুধু ব্রেক করবো আমি, তাহলে আমার বাকি অ্যান্সার গুলো চলে আসবে। দেখো বাকি অ্যান্সার গুলো অটোমেটিকলি চলে আসে, কোনোটাও কিন্তু ভুল আসেনি, সঠিকটাই আসছে। দেখো 350 পেয়েছে তার জন্য পাস, 524 পেয়েছে তার জন্য পাস, এখানে 236 পেয়েছে মানে 272 এর নিচে, সেজন্য এখানে অ্যান্সার কি আসে, ফেল আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা খুব কম সময়ের মাধ্যমে এই প্রসেসের মাধ্যমে কি করতে পারবো, পাস ফেল বার করতে পারবো। ঠিক আছে, তো এটা গেল ফার্স্ট ফেল। এবার এখানে দেখো এখানে যে এডিশন, সাবট্রাকশন, মানে প্লাস মাইনাস ডিভিশন, এগুলো তো হয়েছিল, তাই না? তো এখানে আমি
এটার মধ্যেই তোমাকে আমি প্লাস মাইনাস এগুলো তোমাকে করে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই ফর্মুলাগুলা তুমি কি করবে, বাড়িতে গিয়ে নোট করে রাখবে, ঠিক আছে? ফর্মুলাগুলো যেমন মনে করো আমি এখানে 45, 52, 25 এই কয়েকটা সংখ্যার প্লাস করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই প্লাস আমরা তো জানি যে প্লাস কিভাবে করে, তাই না? খাতায় আমরা করেছি, কিন্তু এখানে করতে গেলে তো আমাকে একটা ফর্মুলা দরকার পড়বে, তাই না? তো সেই ফর্মুলাটা কিভাবে দিতে হবে, এখানে প্লাসের আমরা অনেক ফর্মুলা করেছি, ঠিক আছে? তো সে 3টা ফর্মুলা আছে প্লাসের এখানে, সেটার ক্ষেত্রে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। তো ফার্স্ট ফর্মুলা যেমন ইকুয়াল টু দিয়ে সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, click on first cell is to click on last cell, ঠিক আছে? ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো এই 3টা যোগফল এখানে চলে আসে। কি করলাম আমি, ইকুয়াল টু দেওয়ার পরে সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট সেল ইজ টু লাস্ট সেল, এটা একটা গেল। এবার আরেকটা এই সংখ্যাগুলোই আমি দিচ্ছি 45, 52, 25। এবার আরেক ভাবে করা যায়, সেটা হচ্ছে কি, ইকুয়াল টু দিয়ে ফার্স্ট সেল প্লাস সেকেন্ড সেল প্লাস থার্ড সেল। যদি নিচে আরো থাকতো আমরা আরো প্লাস দিতাম, আবার কি করতাম সংখ্যাটা, ঠিক আছে? যেহেতু নেই তো আমি এন্টার দিয়ে দিব। দেখো সেম মেথড আসছে না এখানে, দেখো সেম অ্যান্সার আসছে। তো দুইভাবে আমরা ক্লাস করলাম, এবার আরেক ভাবে ক্লাস করতে পারবো 45, 52, 25। এবার এখানে কিছু না, শুধু কি করতে হবে, সিলেক্ট করবা, সবগুলোকে সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে এখানে দেখো একটা অটো সাম বলে অপশন আছে, অটো সামে ক্লিক করবা, দেখো অটোমেটিকলি প্লাস হয়ে গেছে, ঠিক আছে? তো এটা গেল প্লাসের ফর্মুলা, 3 ভাবে করা যায় প্লাসটা। এরপরে আমি করছি মাইনাস। মনে করো আমি এখানে 80 থেকে মাইনাস করব 40। অবশ্যই যখন মাইনাস করবে তখন কি করতে হবে, যখনই আমরা মাইনাস করব কি করব বলতো, উপরে বড় সংখ্যা দিতে হবে, নিচে ছোট সংখ্যা দিতে হবে, হয়তো মাইনাসটা চলে আসে, তাই না? তো এখানে এখন মাইনাস করব। মাইনাসের ফর্মুলা কি, ইকুয়াল টু দিয়ে কি করতে হয়, ব্র্যাকেট ওপেন করলেও হবে, না করলেও হবে, ঠিক আছে? যদি ব্র্যাকেট ওপেন করি তাহলে ক্লোজ করতে হবে। সেক্ষেত্রে ফার্স্ট সেলে ক্লিক করব, মাইনাস চিহ্নটা দিব কিবোর্ড থেকে, লাস্ট সেলে ক্লিক করব, এবার এন্টার। দেখো 80 থেকে 40 মাইনাস করলে 40 আসবে, তাই না? তো এটা গেল মাইনাস। এবার আমি যদি ডিভাইড করি, ঠিক আছে, ভাগ করব, মনে করো আমি 50 কে ডিভাইড করব 5 দিয়ে, এটার ক্ষেত্রে কি হবে, ইকুয়াল টু ফার্স্ট সেল ডিভাইডেড চিহ্নটা দিতে হবে কিবোর্ড থেকে, তারপরে লাস্ট সেল, এন্টার। দেখো অ্যানসার আছে 10। 50 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 10 ই আসবে, তাই না? তো আমাদের এখানে কি কি গেল, প্লাস মাইনাস আর ডিভাইড। এবার যদি আমরা মাল্টিপ্লাই করি, ইনটু করি, ঠিক আছে, গুণ করি, তো সেটার ক্ষেত্রে কি করতে হবে, মনে করো আমি 45 কে 5 দিয়ে ইনটু করব, সেটার ক্ষেত্রে আমাকে কি দিতে হবে, প্রসেস ইকুয়াল টু, এখানে আমাকে প্রোডাক্ট লিখতে হবে, ঠিক আছে, PRODUCT, প্রোডাক্ট লিখবো, ঠিক আছে? তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। মানে এগুলোর ক্ষেত্রে কিন্তু ব্র্যাকেট ওপেন না করলেও হয়, কিন্তু যখনই আমরা কিছু লিখবো, ঠিক আছে, যেমন সাম দিয়ে যখন করি, ইফ দিয়ে করি, তখন আমাকে ব্র্যাকেট দিতেই হবে। প্রোডাক্ট লেখার পরে ব্র্যাকেট ওপেন করব, ফার্স্ট সেল ইজ টু লাস্ট সেল প্লাস, দেখো এটা হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে আমরা খুব তাড়াতাড়ি এই প্রসেসের মাধ্যমে প্লাস মাইনাস ডিভাইড করতে পারবো। প্লাস গেল, মাইনাস গেল, ডিভাইড গেল আর মাল্টিপ্লাই গেল, ঠিক আছে?